বিশ্বাস করতে আমার জাস্ট 5 মিনিট লেগেছিল যে এই এত সাধারণ রান্না, তাও আর 2-3টে উপকরণ দিয়ে। আর কার প্রিয় জানো? মহানায়ক উত্তম কুমারের ভীষণ পছন্দের একটি রান্না। আমি এটা পেয়েছি সুপ্রিয়া দেবীর রান্না বান্না বইটি থেকে। এতটাই সাধারণ রান্না, আমি একটুখানি ভাবছি সত্যি তো এত বড় বড় জ্ঞানীগুণী মানুষগুলোর এত সাধারণ সাধারণ রান্না কি যে প্রিয় ছিল। তো সেই জন্য আমি প্রথমেই রান্নাটা বানাতে শুরু করে দিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি সাদা তেল। রান্নাটা কিন্তু সাদা তেল কিংবা ঘিতে করতে হবে, চাইলে তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। এবার বেশ বড় বড় করে কেটে রাখা আলু দিয়েছি, আর আলুগুলোকে দেখো লাল লাল করে ভেজে তুলে নেব। আর চাপা দিয়ে দিয়ে ভেজেছি, তাই জন্য আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। এবার মিক্সার জারের মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি নারকোল, আর দিয়েছি কয়েকটা কাজু। এই 3টে জিনিসই অল্প জল দিয়ে বেটে নেব। এবার কড়াটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যে তেলটা ছিল সেটাও সরিয়ে নিয়েছি। আবার একটু তেল দিলাম, তার মধ্যে গোটা গরম মশলা দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, সামান্য একটুখানি ঘিও দিলাম সুন্দর একটা গন্ধ ছাড়ার জন্য। এবার এই গরম মশলাগুলোকে ভালো করে 10 থেকে 20 সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেবো। তারপর বেটে রাখা মশলাটা দেবো এবং মশলা দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। আর এর মধ্যে নারকেল কাজু বাদাম এটা আছে বলে না একটা আলাদা রকম টেস্ট আসবে। তো সেই জন্য এটাকে ভালো করে কষাতে হবে যাতে নারকেলের কাঁচা গন্ধ একদম না থাকে। তো এটাকে ভালো করে কষাতে থাকি। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি টক দই, আর তার মধ্যে স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো নুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকেও ফেটিয়ে নেব। দেখো সুন্দর করে ফেটাতে হবে যাতে দইটা তেলে দেওয়ার পর ফেটে না যায় সেই জন্য। ওদিকে মশলা কিন্তু সুন্দর মতো করে কষানো হয়ে গেছে, আর দেখো কি সুন্দর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। ঠিক এই সময়ে আমাদের ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব, আর দিয়েও কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না দইটা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। একদম দেখতেই পেলে হাতে গোনা কয়েকটা মাত্র উপকরণ, যেগুলো আমাদের বাড়িতে সাধারণত থেকেই থাকে। আর এগুলো দিয়ে যে ওই রকম একটা বিশেষ মানুষের প্রিয় রান্না বানানো যায়, তাহলে কেনই বা বানাবো না বলো তো? তো যাকে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করে দিয়েছি। 1 চিমটের মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে আবারও মশলা কষাতে শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে হয়তো এই বিশেষ রান্নাটার নাম কি। এটা হলো আলুর কোরমা, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। বিশেষ করে যে কোনো স্পেশাল দিনে লুচি লুচি পরোটা কিংবা পোলাওয়ের সাথেও দুর্দান্ত লাগে। তো আলুগুলো ভেজে রাখা ছিল, ওইগুলো দিয়ে দিয়েছি, আর ওগুলো দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেলে তারপর এখানে জল দিয়ে দেবো। আমি জলটাই বাটি ধোয়া যে বাটিতে দই ফেটিয়েছিলাম ওই বাটি ধোয়া জলটাই এখানে ইউজ করেছি। দিয়ে ভালোভাবে জলটাকে মিশিয়ে নিয়ে ফুটতে দিয়েছি, আলুগুলো যতক্ষণ না সুসিদ্ধ হয়ে যাচ্ছে। সুসিদ্ধ হতে থাকবে এবং গ্রেভিটাও কিন্তু বেশ গাঢ় হতে থাকবে। আলু সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম। এবার জাস্ট নামাবো, তবে তার আগে দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি আর গরম মশলা। ব্যাস, আর কি, দেখতেই পেলে কতটা সাধারণ রান্না। এবং বললাম যে ওই রকম একটা বিশেষ মানুষের রান্না যদি বাড়ির লোককে করে খাওয়াও, তাহলে তো আর কোনো কথাই নেই, বাড়ির লোক তোফা তোফা করে কিন্তু রান্নাটা একদম চেটেপুটে সাফ করে দেবে।